কাছে যখন চেয়েছিল তারপরেই এইগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি আপনার দাদির মুখে শুনেছেন। বশির মাজার, সেই মাজারটিও কীভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে আজকে আমি শেয়ার করব, এবং বশির আহমেদ মাজার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন। আমি এখন আছি চট্টগ্রামের বশির যে মাজার রয়েছে, বশির আহমেদ মাজার, তার পাশে একটি চায়ের দোকানে। এখানে একজন আঙ্কেলের সাথে পরিচয় হলো। এবং আঙ্কেল, আপনার নামটা? আমার নাম বাবুল। বাবুল। ওনার বয়স প্রায় 70-72 বছর। 72 বছর। ওনার সাথে আমি একটা বিষয় জানতে পারলাম যে এই যে বশির মাজার বা গায়েবে মসজিদ, এটা কিভাবে হলো আমি তার থেকেই শুনবো। আঙ্কেল, একটু বলবেন? বলছেন যে মাজার এবং গায়েবে মসজিদ এটা কিভাবে তৈরি হলো? এটা আমি আমার দাদির মুখে শুনছি। শুধু যে চলে আসছে সাগর পাড়ে, ওখানে একটা ভদ্র মহিলা উলঙ্গ অবস্থায় ছিল। তো ওখানে যা বলে গায়ে গায়ের চাদরটা ওনারা দিয়েছে, মেয়ে লোকটাই দিচ্ছে। দেওয়ার পরে উনি বলছে কী চান? আমি তো কিছু চাই না, আমি আল্লাহর কাছে প্রয়াস করছি যে আল্লাহ আমার একটা মসজিদ আছে 2 দিনের। তো ওই মেয়ে লোকটা বলছে আমি তোমার কাছে কিছু চাই না। ওই মেয়ে লোকটা নামে এইখান জুট মিলের সামনে মালকা মসজিদ, ওই মেয়ে লোকটার নাম মালকা ছিল। আচ্ছা, কোথেকে আসছে তার বলতে মালকা চলবে। আচ্ছা, ওই মহিলার কাছে যখন চেয়েছিল তারপরেই এইগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি আপনার দাদির মুখে শুনেছেন। আসলে যেহেতু এটা অনেক আগে তৈরি, তাই আগেকার দিনে এই ধরনের ঘটনা অনেক আছে, অনেক তার প্রমাণ রয়েছে। তো এটাও ঠিক, কারণ এত বড় একটা দিঘি এবং এই যে গায়েবে মসজিদ, সেটা কিন্তু আপনি অনেক সময় এই মানুষের যেখানে জুট মিলে যে আপনার মালকা মসজিদটা আছে, যে একটা পিলার আছে, যে দেখছে বলছে যে মানা করে বলছে মসজিদটা হয়তো ওই পিলার চার্জ করবে, ভাঙতে পারেনি। আচ্ছা, এটা একটা অলৌকিক ঘটনা, মানে যেটা বিষয়টা এই ধরনের অনেক কিন্তু আছে বাংলাদেশে। এই ধরনের যে এই যে গায়েবে মসজিদ বা স্থাপনা, এটা কিন্তু